রোদের তীব্রতা বেড়ে যাওয়ায় তাপদাহে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। গরমের তীব্রতায় বাড়ছে হিট স্ট্রোক। রোদের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া সহ শিশু ও বয়স্কদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রখর রোদ ও অস্বাভাবিক গরমে সারা দেশের মানুষের নাভিশ্বাস অবস্থা, ব্যবসা গরম ও অস্বস্তিতে নাকাল জনজীবন। গত কয়েকদিন ধরেই রোদের তীব্রতা বেড়েছে বগুড়ায়। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। জীবিকার তাগিদে রোদ উপেক্ষা করেই কাজ করছেন শ্রমজীবী মানুষ। গরম থেকে বাঁচতে অনেকেই সুযোগ পেলেই আশ্রয় নিচ্ছেন ছায়াযুক্ত স্থানে, কিংবা একটু প্রশান্তির আশায় গোসল করছেন পুকুরে। অতিরিক্ত গরম কাজ কাম করা পারছি না, তাপমাত্রা অতিরিক্ত ভালো লাগে না। গরমের তীব্রতা থেকে রক্ষায় শিশু ও বয়স্কদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকের। শিশু এবং বয়োবৃদ্ধ যারা অল্পতেই অসুস্থ হয়ে যায় তাদের বিষয়ে একটু যত্নশীল হতে হবে, তারা যেন কোনোভাবে পানিশূন্য না হয়। যদি পানিশূন্যতার হয় সেক্ষেত্রে অবশ্যই স্যালাইন পানি অথবা ডাবের পানি গ্রহণ করবে। এদিকে নীলফামারীতেও একই চিত্র। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীতে 38.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র রোদ ও গরম বাতাসে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যে রোদের তাপমাত্রা ঘর থেকে বাইরে হইতে পারতেছে না, আমরা কি করব আর কোথায় যাব? তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে নাজেহাল উত্তর পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজার। জেলার হাসপাতালগুলোতে অতি গরমে জ্বর, সর্দি, হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হয়ে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের সংখ্যা বাড়ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক বেশি জ্বরের রোগী আমরা পাচ্ছি, যেগুলো অনেকাংশেই ভাইরাল ফ্লো, এবং তার মধ্যে কিছু ডায়রিয়া রোগী আমার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমাদের যাদের শ্বাসকষ্ট আছে তাদের অতিরিক্ত গরমে কিন্তু শ্বাসকষ্টের প্রভাবটাও পড়েছে। রোদের তীব্রতা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাবধানতা অবলম্বন করার পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।